গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো রাধা গোবিন্দের ইচ্ছায়। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু বলো কমেন্ট করে, তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। তো চলো তাহলে আজকে তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে যাই। শুভ মহালয়া বন্ধুরা, আজকে মহালয়ার দিন। আজকে আমার হাজবেন্ড তর্পণ করেছে, ওই জন্য আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে। তো আগে ঠাকুর ঘরটা দেখিয়ে নিই, তারপর কী কী রান্না করে। তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আজকে রান্না হয়েছে পাঁপড় ভাজা, আর হয়েছে আলু পোস্ত, আর হয়েছে মূলোর শাক। মূলোর শাকের মধ্যে একটু বাদাম দিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে তো পুরোই নিরামিষ, কারণ আজকে আমার হাজবেন্ড তর্পণ করেছে। আর এই দেখো বেগুন ভাজা আর ভাত, আর পোস্ত বাটা কিছুটা তুলে রেখেছিলাম, এটা গরম ভাতে খাওয়ার জন্য। কিছুটা আলু পোস্ততে আলু পোস্ত দিয়েছিলাম। তো এখন সবাই খাওয়া দাওয়া করে নিই, আমার বরকে আর আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই। তো আমি ভাতটা ভালো করে বেড়ে দিই ওদেরকে, তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব। তো এই দেখো, এখন আমি সুন্দর করে ভাতটা থালাতে সাজিয়ে দিচ্ছি। দেখবে বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি করা যায় না, দেখতেও সুন্দর লাগে, আর যাকে তুমি পরিবেশন করে খেতে দেবে তারও দেখবে খেতে ভালো লাগবে। আর যখন সে খেয়ে উঠবে পরিষ্কার করে, তোমারও দেখবে মনটা খুশিতে ভরে যাবে, তোমারও ভালো লাগবে যে আমিও রান্না করে সাকসেস হয়েছি, সে তৃপ্তি করে খেয়েছে। সব কিছু জিনিস প্রেজেন্টেশন একটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলে খুব ভালো হয় বন্ধুরা। তো আমি সবসময় সব কিছু একটু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা তো দেখেই নিলে। এখন আমি পোস্তটাও দিয়ে দিই বাটিতে। পোস্তটা দেওয়া হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো বন্ধুরা, তারপরে আমিও খেয়ে নেব। তো এই দেখো, এখন আমার রেডি একদম, ওদেরকে এখন দিয়ে দিই খেতে। ঘি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম সঙ্গে, কারণ আজ তো নিরামিষ। আর পোস্ত বাটাটাও একটু করে দিয়ে দিলাম। পোস্ত বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর একটু লবণ মেখে নিয়েছি। নিরামিষ যদি না হতো তাহলে একটু পেঁয়াজ কুচি মেখে দিতাম। তো আজ তো নিরামিষ বন্ধুরা, তাই। তারপর বিকেল একটু শুয়ে বিশ্রাম নিয়ে বিকেলে চলে এলাম ছাদে গাছে জল দিতে বন্ধুরা। তো দেখো, আমি গাছে জল দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন আমি সব গাছগুলোতে একটু জল দিয়ে নিই। বিকেলবেলায় আমি প্রত্যেক দিন গাছে জল দিয়ে নিই। মেঘ করছে, তবুও এখন তো বৃষ্টি তো হয়নি, জল দিতেই হবে। আর দেখছো কত ঘাস বেরিয়েছে, পরিষ্কার করা হয় না। দেখো আমার গাছগুলো, একটু আমি এখন জলগুলো দিয়ে নিই। কলটা একটু খুলে দিই, জলটা ভর্তি হোক করতে। সব গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এটা একটা স্থলপদ্ম গাছ ছিল, গাছটা মরে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ। তো জলটা দিয়ে দিই। এটা শিউলি ফুল, এখন শিউলি ফুল ফুটছে বন্ধুরা। আর এই দেখো, এটা একটা জবা ফুলের গাছ, এটাও একটা। এই দেখো, এখানে তরুলতা গাছ উঠেছিল, গাছটা
কেটে দেওয়া হয়েছে বলে মরে গেল গাছটা বন্ধুরা। তো আমার জল দেওয়া হয়ে গেল, এখন কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো টাটা বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।